9:28 বাজে। মিড ক্যাপ এখানে একটা ব্রেকআউট দিয়েছে, তো আমরা একটা কল সাইডে প্রিমিয়াম রেডি রাখি। ব্যাঙ্ক নিফটি না, সরি, মিড ক্যাপ নিফটির। চলো, যদি ইএমএতে আসে তাহলে আমরা একটা বাইং সাইডে যাওয়ার চেষ্টা করব। ওকে, এটা একটা ভালো ব্রেকআউট দিয়েছে মিড ক্যাপ, তো বাট তবু আমাদের একটু ওয়েট করতে হবে। এত স্ট্রং ক্যান্ডেলের পরে এটার অ্যাটলিস্ট এই অবধি যদি আসে তবে গিয়ে আমরা একটা ট্রেড নিতে পারবো। একটুখানি ওয়েট করতে হবে আমাদের এখানে ইএমএতে আসার জন্য। ব্রেকআউট দেওয়ার চেষ্টা তো করছে, ডেফিনেটলি একটা ব্রেকআউট দিয়েছে। ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করছে না বলে আমি একটু ভয় পাচ্ছি। নিফটিও মিড ক্যাপকে সাপোর্ট করছে না এই মুহূর্তে, দেখতে পাচ্ছ এটা নিচে আসছে, তো সেই জন্য আমি একটু ওয়েট করার চেষ্টা করছি। একটুখানিও যদি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি যদি একটু সাপোর্ট করে দেয়, মিড ক্যাপ অনেকটা উপরে উঠে যাবে। কারণ মিড ক্যাপের মুভমেন্ট আজকে ভালো আছে কল সাইডে। ওকে, দেখতে পাচ্ছ ইএমএতে এসছে, যদি এখান থেকে সাপোর্ট নেয় ডেফিনেটলি স্ট্রং মুভ আমরা পাবো। দেখতে পাচ্ছ পুরো প্রিমিয়াম ফল করে গেছে এখানে। এটাই হবে আজকে, কারণ আজকে মিড ক্যাপের এক্সপায়ারি 13,160। আমার কত কল অপশান? 13,175, ঠিকই আছে। চলো দেখা যাক কোন দিকে যায়। নিফটি যদি একটু সাপোর্ট করে তাহলে মিড ক্যাপ আজকে বেশ ভালো মুভমেন্ট দেবে, কারণ মিড ক্যাপের অনেকটা উপরে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। মার্কেট প্রচণ্ড স্লো মুভ করছে, দেখতে পাচ্ছ তখন থেকে একই জোনে মার্কেট মুভ করে যাচ্ছে। একটু হোল্ড করতে হবে, 9:30 বাজে। ডেফিনেটলি আমরা এখন একটা মুভমেন্ট পেতে পারি মার্কেটে, কারণ মার্কেট বেশিক্ষণ এক জায়গায় স্যাচুরেট থাকবে না। মার্কেট নিজের ডিরেকশান ডেফিনেটলি নেবে আজকে। এত বুলিশ মার্কেট হয়, বুলিশ আবার যাবে স্ট্রংলি, আর না হলে মার্কেট নিচের দিকে ফল করবে। যেটাই করুক মার্কেট এতটা স্ট্যাগন্যান্ট থাকবে না যতটা আছে। একটু ওয়েট করে যেতে হবে আমাদেরকে প্রপার ব্রেকআউট আসার জন্য। মিড ক্যাপ দেখতে পাচ্ছ আবার ব্রেকআউট নিচ্ছে, তো আমরা এই ব্রেকআউটে একটা ছোট্ট কত পয়েন্টের স্টপ লস হবে? 35, 40, 5 পয়েন্ট। চলো একটা ছোট্ট বাই করলাম, 2,175, 4,300, 5,300 ব্রেকআউট দিচ্ছে বলে আমি বাইটা করেছি। দেখতে পাচ্ছ 5,000, 8,000, কত সুন্দর জায়গায় আমরা ট্রেডটা নিয়েছি। একটু ওপরে গেলে আমরা বেরিয়ে যাব এখান থেকে। 8,600, 7,200, 6,000, 8,700 একটা ব্রেকআউট দেওয়া উচিত গাইজ, কারণ এটা ওপরের দিকে এসছে। যখন 9,000 দেখিয়েছিল প্রফিট, চলো 5,800, 600-এ আমরা এই ট্রেডটা কাট করে দিয়েছি। কাট করার পেছনে রিজন ছিল এটাই যে ব্যাঙ্ক নিফটি দেখছো উপরের দিকে যাচ্ছে, নিফটিও উপরের দিকে যাচ্ছে, কিন্তু মুভমেন্ট এই মুহূর্তে স্ট্রং নেই সেভাবে। মিড ক্যাপ দেখতে পাচ্ছ একটা পুল ব্যাক নিচ্ছিল, একটুখানি পুল ব্যাক নিলেই অনেকটা মার্কেট ফল করে যেত। সেই জন্য আমি আর রিস্ক নিইনি, বাট আমি এখানে আবার আমার অর্ডার রেডি রাখবো 25টা লটেই। 9,000 দেখিয়েছিল আমাদের প্রফিট, দেখতে পেয়েছিল তোমরা। এটা যদি আবার ইএমএতে এসে সাপোর্ট নেয় বা এই জোনটাকে ক্রস করে, আমরা ডেফিনেটলি একটা বাইং সাইডে যাব। দেখতে পাচ্ছ যে মিড ক্যাপ উপরের দিকে যাচ্ছে, তো এই ফোমোতে এন্ট্রি নেব না, আবার এটাকে একটু নিচে আসতে দাও, তারপরে গিয়ে আমরা এন্ট্রি নেব। ফোমোতে এন্ট্রি নিলে গন্ডগোল হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত প্রপার জোনে আসে ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নেওয়া ইটস ভেরি রিস্কি, তো আমাদের একটু হোল্ড করতে হবে। চলো এখানে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। চলো আমি আরবার এন্ট্রি করে নিয়েছি সেম স্ট্রাইক প্রাইসে। একটু লস হলেই বেরিয়ে যাব, না হলে একটু হোল্ড করে যাব, কারণ এটা একটু উপরে ওঠার পসিবিলিটিস রয়েছে। 6,700, 8,000 একটা স্পাইক দেবে, 12,000, 10,000 একটা স্পাইক দেওয়া উচিত এর ওপরের দিকে, আবার নিচের দিকে ফল করছে। এটাই সমস্যা হয়ে গেছে, ওপরের দিকে যাচ্ছিল। 12,000 টাকা প্রফিট দেখিয়েছিল দেখতে পাচ্ছ, কিন্তু আমরা বুক করিনি। 14,000, 15,000। আরে ইয়ার, এখান থেকে নিচে আসিস না প্লিজ। 15,000, চলো কামন, ব্রেকআউট তো দিয়েছে নিফটি, চলো কামন।
14,000, 13,000, একটা স্ট্রং ব্রেকআউট দিয়ে দাও 13,000। চলো কেমন একটা স্ট্রং ব্রেকআউট দিয়ে দাও। না, ওপরের ক্যান্ডেলটা উইক তৈরি হয়েছে গাইজ, তো সেই জন্য আমি বেরিয়ে গেলাম 12,000 টাকা প্রফিটে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট প্রফিট আর্ন করা যায়, ছোট্ট ছোট্ট স্ক্যাল্পিংয়ের মধ্যে দিয়ে প্রফিট আর্ন হচ্ছে। 13,200 কল অপশানটা আমাদেরকে অ্যাড করতে হবে এবার, এটা রয়েছে 13,175। চলো মিড ক্যাপে তো আমরা ভালো একটা পয়েন্ট ক্যাপচার করতে পেরেছি। ব্যাঙ্ক নিফটিতে দেখা যাক, ব্যাঙ্ক নিফটিও স্ট্রং এখানে মুভমেন্ট দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির কল অপশান যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটির কল অপশানেও আমাদের একটা মুভমেন্ট পাওয়ার পসিবিলিটিস রয়েছে। ওকে, তো আমরা ব্যাঙ্ক নিফটিরও একটা ট্রেড ছোট্ট করব 15 লটে, বেশি লটে যাব না, কারণ মার্কেট ব্যাঙ্ক নিফটি অনেক স্ট্রং মুভমেন্ট আগেই দিয়ে নিয়েছে আর আমাদের 12,000 টাকা প্রফিট হয়ে গেছে, তো আমাদের আর চিন্তার কোনো কারণ নেই সেভাবে। মিড ক্যাপে দেখতে পেয়েছো আবার উপরের দিকে উঠেছে অনেকটাই। তো আমরা স্ট্রং বেরিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু না বেরিয়ে গেলে আমরা একটা আরও কিছু পয়েন্ট ক্যাপচার করতে ডেফিনেটলি পারতাম। ওকে, মিড ক্যাপ বাড়ছে কিন্তু নিফটি আর ব্যাঙ্ক নিফটি সেইভাবে বাড়ছে না। চলো ব্যাঙ্ক নিফটিও একটা মুভমেন্ট নিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতেও আমরা একটা ট্রেড করি, কারণ ব্যাঙ্ক নিফটি ইএমএর থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে। এই রেজিস্ট্যান্স জোনটাকে, এই যে এই সেলার জোনটা রয়েছে, এই সেলার জোনটাকে যদি ক্রস করে ওপরের দিকে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটিও ওপরের দিকে আজকে একটা আমাদেরকে র্যালি ডেফিনেটলি দিতে পারে। দেখা যাক কোন দিকে যায়। 15-14 আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য ওয়েট করতে হবে, কারণ এখানে একটা অলরেডি ইভিনিং স্টার টাইপ, শুটিং স্টার টাইপ ফরমেশান তৈরি করেছে, যেটাকে ব্রেক করলে তো ভালো ব্রেক হবে, কিন্তু দেখতে পাচ্ছ যে ওপর থেকে রিজেকশান নিচ্ছে। নিফটি একই জোনে স্যাচুরেট করে আছে, বা 900 যেই ফিগারটা, সেই ফিগারটাকে এখনও পর্যন্ত ক্রস করতে পারেনি। এদিকে ব্যাঙ্ক নিফটিও দেখতে পাচ্ছ ইএমআইতে এসছে, সাপোর্ট নিচ্ছে। ব্যাঙ্ক নিফটির 5 মিনিটসের চার্ট যদি আমি দেখি, তাহলে 5 মিনিটসের চার্টেও ক্যান্ডেল তৈরি তো হয়েছে, কিন্তু ওপর থেকে একটা উইক ছেড়ে গেছে। মিড ক্যাপ আজকে আমি তোমাদেরকে দেখো, আমি ফার্স্টেই ওখানে লাইন টেনে রেখেছিলাম যে এত অবধি যাবে, তো মিড ক্যাপ এই দিকে যাচ্ছে, কিন্তু মুভমেন্ট স্লো, সেই জন্য আমি খুব একটা বেশি সাহস পাচ্ছি না। চলো লেটস সি ব্যাঙ্ক নিফটি কী করছে। ব্যাঙ্ক নিফটি যদি এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এই জোনটাকে যদি ব্রেক করে দেয়, ডেফিনেটলি ব্যাঙ্ক নিফটিতে স্ট্রং কল সাইড একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। ওকে, তো আমরা একটু হোল্ড করতে হবে আমাদেরকে তার জন্য। দেখতে পাচ্ছ ফল করছে, বলেছিলাম এই পয়েন্টটাকে ক্লোজ করতে দিতে হবে আমাদেরকে। মিড ক্যাপও ফল করে আবার উপরের দিকে উঠছে। মিড ক্যাপও একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে এখানে। আমি মিড ক্যাপের কল সাইডেরও একটা অপশান তৈরি করে রাখি এখানে। এটা ব্যাঙ্ক নিফটির পুট আমাদের রেডি রয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি মেজর ফল করে, আমরা ব্যাঙ্ক নিফটিরও পুটে ট্রেড অফকোর্স নিতে পারবো। ওকে, তো আমরা ব্যাঙ্ক নিফটির 10 কোয়ান্টিটি 15টা লট হয়ে যাবে আমাদের। 15টা লটে অর্ডার রেডি রাখছি, দেখা যাক কোন দিকে যায়। মার্কেট টেন্ডেন্সি বুলিশ গাইস, জানি একটুখানি বড় হচ্ছে ভিডিওটা, বাট প্লিজ দেখো, মজা পাবে, দেখতে পাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দিও। এইখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে ব্যাঙ্ক নিফটির, এই জোনটাকে যদি ব্রেকআউট দেয় তবেই পুটে যাওয়া যেতে পারে, আদারওয়াইজ পুটে যাওয়া যাবে না। মিড ক্যাপ আজকে নিফটি দেখতে পাচ্ছ, নিফটি পুরোপুরিভাবে মার্কেট স্যাচুরেট করে গেছে, তো হতে পারে সারাদিন এখানেই স্যাচুরেট করে থাকলো। মিড ক্যাপ আবার এখান থেকে সাপোর্ট নিয়েছে। মিড ক্যাপ আজকে ভালো স্ট্রং, গাইজ। তো মিড ক্যাপে ট্রেড নেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি ব্যাঙ্ক নিফটির চার্টটাকে করে নিই। এখানে মিড ক্যাপের আমি একটা কল অপশান অ্যাড করে নিই। মিড ক্যাপে 13,200 কল অপশান, 13,200 কল অপশান আমি অ্যাড করে নিই এখানে। বাপরে, দারুণ মুভমেন্ট আসছে গাইজ মিড ক্যাপে। চলো যদি হয় মিড ক্যাপেও আরও একটা ট্রেড করবো, আর মিড ক্যাপ ভীষণ স্ট্রং দেখাচ্ছে। ইএমএতে আসা অবধি ওয়েট করতে হবে, অনেকটা উপরে জাম্প করে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ এটা 50 থেকে
63 পয়েন্ট অবধি জাম্প করে গেছে কিন্তু হোল্ড করেনি। ওকে, তো একটু হোল্ড করতে হবে আমাদেরকে। ব্যাংক নিফটি আবার উপরের দিকে যাচ্ছে। চলো, মিড ক্যাপ উপরের দিকে যাওয়ার, মিড ক্যাপের এই ক্যান্ডেলটা বাজে তৈরি হয়েছে, বাট মিড ক্যাপ উপরের দিকে যাওয়ার চান্স আছে গাইজ। আমি মিড ক্যাপে আর একটা বাই করলাম একটা নতুন স্ট্রাইক প্রাইসে। 1000 মাইনাস হলে বেরিয়ে যাব, না হলে একটু ওয়েট করে যাব। আরে চলো, 2500 টাকা প্লাস দেখিয়েছিল গাইজ। 875, দেখা যাক ব্রেকআউট দেয় কি না। দেওয়া তো উচিত। 1000, 1250, 4500, 8000, 10000, চলো 12000, একটা স্পাইক দেয় কিনা দেখা যাক। 13000, 9000, 7000, আবার 9000। উপরের দিকে তো মুভমেন্ট আছে গাইজ। 8700, না, এটা নিচের দিকে আসবে গাইজ। 12000 দেখিয়েছিল কিন্তু আমরা প্রফিট বুক করতে পারলাম না সেখানে। তো আমাদের এখানে টোটাল প্রফিট বুক যদি দেখো, যে এখানে 5000 টাকার 3000 টাকার কাছাকাছি, না 5000 টাকার কাছাকাছি প্রফিট বুক হয়েছে, বাট ইটস ওকে। তো 17000 টাকা প্রফিট হয়ে গেছে। 3টে স্ক্যাল্পিং গাইজ, 3টেই সাকসেসফুল স্ক্যাল্পিং, 3টেই ভালো সাকসেসফুল স্ক্যাল্পিং হয়েছে আজকে। তো দেখা যাক, আরও আমরা স্ক্যাল্পিং করবো, আরও দুটো একটা ট্রেড আমরা নিতে পারি। আমি একদম রিস্ক নিচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ একটুখানি প্রফিটে বেরিয়ে যাচ্ছি। ওখানে 10000 টাকা প্রফিট দেখিয়েছিল, বেরিয়ে গেলে এখানে 22000 টাকা প্রফিট আজকে দাঁড়িয়ে যেত। দেখা যাক। মিড ক্যাপ নিফটির সিটা যদি আমি দেখি, কল অপশান, চলো 42, স্ট্রং যাচ্ছে মার্কেট। চলো, আমি একটা প্রেডিক্টিভ বাই করলাম গাইজ, একই সেম স্ট্রাইক প্রাইসে। তো বাবা, 4000 টাকা লস হয়ে গেল। 2750, 2600, 4200, 4500, 4900, 2700। বেশ বড় সড়ো লস করে দিল। লস করে দিয়ে উপরে চলে গেল মার্কেট, দেখতে পাচ্ছ। 11000, 17000 টাকার প্রফিট ছিল, 11000 টাকা প্রফিটে এসে দাঁড়িয়েছে। অনেকটাই ফল করিয়ে দিয়েছিল মার্কেট, এতটা ফল করানো উচিত হয়নি। এতটা ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটের ওপরে যাওয়া উচিত টেকনিক্যালি। তাহলে আমি আবার 25টা লট নিয়ে, দেখতে পাচ্ছ মার্কেট ব্রেকআউট দিয়েছে কিন্তু আমি বেরিয়ে গেলাম, কারণ লস হয়ে গেছিলো। তো এখন আর হড়বড়িতে ট্রেড নেব না। তো চলো, আজকে ট্রেড এখানেই শেষ করি। এমনিতে 11000 টাকা প্রফিট, 10% রিটার্ন ইজ এ গুড রিটার্ন গাইজ। কালকে আবার ভিডিও আপলোড করবো। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো, অফকোর্স চেষ্টা করবো অ্যান্সার করার।